জেন্টামাইসিন ইনজেকশন কি? জেন্টামাইসিন ইনজেকশনটি আপনার কি কি সমস্যার বা কি কি রোগের সমাধান দিতে পারে? এর ব্যবহারের পদ্ধতি কি, ব্যবহারের মাত্রা কি, আর এটি যদি ভুল নিয়মে ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনার কিডনির ক্ষতি বা কানের স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম। এই জেন্টামাইসিন ইনজেকশন কি? জেন্টামাইসিন হলো অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি করতে বা তৈরি বন্ধ করে দিয়ে তাদের মেরে ফেলে কাজ করে থাকে। তাহলে কি কি সমস্যায় বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে? এটি মূলত ব্যাকটেরিয়াজনিত গুরুতর ইনফেকশন সারাতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন রক্তের যদি ইনফেকশন বা সেপ্টিসোমিয়া হয়ে থাকে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। কি এই সেপ্টিসোমিয়া? সেপ্টিসোমিয়া মানে হলো রক্তে মারাত্মক ব্যাকটেরিয়া বা জীবাণু সংক্রমণ, যার ফলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা অতিরিক্তভাবে সক্রিয় হয়ে পুরো শরীরেরই ক্ষতি করতে পারে। শরীরের যে বিভিন্ন অর্গান আছে, হার্ট বলুন, কিডনি বলুন, ব্রেন বলুন বা লিভার বলুন, বিভিন্ন অর্গানের মারাত্মক ক্ষতি করতে পারে বা অর্গানগুলিকে একদম বিকল করে দিতে পারে। এটি একটি খুবই প্রাণঘাতী অবস্থা। এই সেপ্টিসেমিয়া কেন হয়ে থাকে? সাধারণত কোনো সংক্রমণ থেকে হয়ে থাকে, যেমন নিউমোনিয়া বা ফুসফুসে সংক্রমণ হলে, ইউরিনের ইনফেকশন হলে বা ইউটিআই যদি হয়ে থাকে, ক্ষত বা ত্বকের যদি কোনো ইনফেকশন হয়ে থাকে বা পেটের যদি কোনো সংক্রমণ হয়ে থাকে। সহজ কথায় যে কোনো সংক্রমণ থেকে ওই সংক্রমণগুলো যদি ভালো না হয় সেক্ষেত্রে কি হয়, রক্তে ছড়িয়ে পড়ে, তখন সেপ্টিসেমিয়া হতে পারে। এর লক্ষণগুলো কি কি? হঠাৎ উচ্চ জ্বর বা খুব তাপমাত্রা কমে যাওয়া শরীরের, হার্টবিট দ্রুত হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, রক্তচাপ কমে যাওয়া, মাথা ঘোরা, বিভ্রান্তি বা প্রস্রাব কমে যাওয়া, ত্বক ঠান্ডা বা ফ্যাকাশে হয়ে যাওয়া। এই লক্ষণ দেখলে দেরি না করে শীঘ্রই হাসপাতালে যেতে হবে এবং তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই জেন্টামাইসিন ইনজেকশন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও তীব্র কিডনি সংক্রমণ হলে তখন ব্যবহার করা হয়ে থাকে। আর যদি প্রোস্টেটের যদি কোনো সংক্রমণ হয়ে থাকে বা তলপেটের যদি কোনো সংক্রমণ হয়ে থাকে বা প্রদাহ হয়ে থাকে তখন ব্যবহার করা হয়ে থাকে। আবার মেনিনজাইটিস হলে, আবার অস্ত্রোপচারের সময় সংক্রমণ রোধে বা চোখের যে ড্রপ হয়ে থাকে জেন্টামাইসিন, চোখের সংক্রমণ হলে, এসব সমস্যাগুলি হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই জেন্টামাইসিন ইনজেকশনটি ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এবার এই ওষুধটির ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? এই ওষুধটি পাওয়া যায় ইনজেকশন রূপে এবং চোখের ড্রপ হিসেবে পাওয়া যায়। আবার ইনজেকশনগুলি দেওয়া হয়ে থাকে মাংসপেশিতে দেওয়া হয়ে থাকে এবং শিরার মাধ্যমেও দেওয়া হয়ে থাকে। আর শিরার মাধ্যমে যে ইনফিউশন দেওয়া হয়ে থাকে বা স্যালাইন দেওয়া হয়ে থাকে তার মাধ্যমে মিশিয়েও কিন্তু এই ইনজেকশনটি দেওয়া হয়ে থাকে। এই ওষুধটির মাত্রা কি বা কি মাত্রায় দেওয়া হয়ে থাকে? উপরিউক্ত ইনফেকশনগুলি যদি থেকে থাকে তাহলে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা অবস্থায় প্রাপ্তবয়স্কদের 3 থেকে 5 মিলিগ্রাম প্রতি কেজি শরীরের ওজন হিসেবে 8 ঘন্টা অন্তরের ব্যবধানে দেওয়া হয়ে থাকে। কতদিন দেওয়া হয়ে থাকে? চিকিৎসায় যদি রোগীর উপসর্গগুলির উপশম ঘটতে দেখা যায় সেক্ষেত্রে ন্যূনতম 5 থেকে 7 দিন দেওয়া হয়ে থাকে। এই ওষুধটির এবারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? এই ইনজেকশনটি ব্যবহারের সময় অত্যন্ত সচেতনতার সাথে ব্যবহার করতে হয়ে থাকে, কারণ এটি অনেক সময় কিডনির উপর চাপ সৃষ্টি করে। তাই চিকিৎসকরা অনেক সময় কিডনির পরীক্ষা করে থাকেন, ইউরিয়া ক্রিয়েটিনিন টেস্ট করে থাকেন যে কিডনির উপর কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না তো। আর ভুল ডোজে বা দীর্ঘদিন যদি ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে শোনার ক্ষমতা কমে যেতে পারে বা কানে ঝিঝি শব্দ হতে পারে, আবার চুলকানি বা ফুসকুড়ি দেখা দিতে পারে। এইগুলি হলে অবশ্যই ওষুধটি বন্ধ করতে হবে। আর এই ওষুধের কিছু সতর্কতা আছে, যেমন পেশি শিথিল করা যে ওষুধগুলি থাকে সেই ওষুধগুলির সাথে ব্যবহার করা চলবে না। আবার যদি ফ্রুসোমাইড একত্রে ব্যবহার করা চলবে না ফ্রুসোমাইডের সাথে। আবার অ্যামিনো গ্লাইকোসাইড ওষুধের সাথে একত্রে ব্যবহার করা চলবে না এই ওষুধটি। আর সন্তান সমবায় এবং স্তনদায়ী মাতাদের ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে। তাহলে এই জেন্টামাইসিন ইনজেকশনটি ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এই ইনজেকশনটি কেবল চিকিৎসকের পরামর্শে বা চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা অবস্থায় দেওয়া হয়ে থাকে। তাহলে এই ছিল জেন্টামাইসিন ইনজেকশনের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য।
আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।